শুনতে থাকুন পুরনো রেডিওর গল্প। নমস্কার বন্ধুরা, ঘোষক্রম এন্টারটেনমেন্ট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি কবিতা, গল্প এগুলো পড়তে খুবই ভালোবাসতাম। বিশেষ করে রহস্য রোমাঞ্চ গল্প শোনা এবং পড়াটা আমার কাছে খুব প্রিয় ছিল। কিন্তু আজকের দিনে এই গল্প পড়া বা গল্প শোনার সময় মানুষের হয়ে ওঠে না। তাই গল্প শোনার জন্য মানুষ এখন অনলাইন সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর থাকে। অনেক পুরনো লেখকের অনেক ভালো ভালো গল্প এখনো আমাদের নজরের বাইরে রয়ে গেছে। সেরকমই একজন মহান লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প, যার নাম হচ্ছে নন্দনগড় রহস্য। এই গল্পটি আজকে আমি পড়ে শোনাবো। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন কতটা ভালো লাগলো। পঙ্কজ বাঙালি আর হনুমান সিং বিহারি ম্যাট্রিক পাশ করে দুজনে পাটনার কলেজে ভর্তি হয়েছিল। একই হোস্টেলের একই ঘরে জায়গা পেয়েছিল। পঙ্কজ পড়তে এসেছিল হাজিপুর থেকে, আর হনুমন্ত এসেছিল নন্দনপুর নামে এক গ্রাম থেকে। এক ঘরে থাকার ফলে দুজনের মধ্যে খুব ভাব হয়ে গেছিল। পঙ্কজ হনুমন্তকে হনু বলে রাখত, আর হনু পঙ্কজকে বলতো পাংখা। পঙ্কজের চেহারা সাধারণ বাঙালি ছেলের মতো, লম্বা একহারা শরীর, চোখে মুখে বুদ্ধির ছাপ। সে লেখাপড়ায় ভালো, আবার খেলাধুলাতেও ওস্তাদ। হনুমন্তর চেহারা রাজপুতের মতন, টকটকে রং, মুখশ্রীর তুলনা নেই। লেখাপড়ায় একটু নরম, কিন্তু হকি, ফুটবল, ক্রিকেট সব খেলাতেই আছে। কলেজের হোস্টেলে বছরখানেক কাটাবার পর গ্রীষ্মের ছুটি এসে পড়ল। পঙ্কজ হনুমন্তকে জিজ্ঞাসা করল, হনু, গরমের ছুটিতে গাঁয়ে গিয়ে কি করবি? হনু একটু লজ্জিত ভাবে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, কি আর করব, খাবো, ঘুমাবো, কবাডি খেলবো। পঙ্কজ তার মুখের ভাব লক্ষ্য করছিল। সে পাশে গিয়ে বসল, বলল, আর কি? আর কিছু না,
পাঙ্খা, তুইও আমার সঙ্গে গায়ে চল না, দুজনে পাহাড়ে জঙ্গলে বেড়াবো, পাখি শিকার করব। পাখি শিকার করব? কি দিয়ে? লাঠি দিয়ে? না না, আমার বাবার বন্দুক আছে, দোল্লা বন্দুক। তাই নাকি? আচ্ছা, তাহলে যাব, কিন্তু তুই গায়ে গিয়ে আর কি করবি? হনু এসে ফেলল। বাবা আমার বিয়ের সম্বন্ধ করেছেন, এই ছুটির মধ্যেই বিয়ে হবার কথা। হ্যাঁ, কি বলিস কি? এরই মধ্যে বিয়ে? তোর আবার বয়স কত? 18। আমার মোটেই ইচ্ছা নেই, কিন্তু কি করব, আমাদের বংশের এই রেওয়াজ। যে সময় কাহিনী তখনও ভারতবর্ষে ইংরেজ রাজত্ব শেষ হয়নি, স্বাধীনতার হাওয়া আমাদের গায়ে তখনও লাগেনি। পঙ্কজ বলল, বউকে দেখেছিস? দূর, বিয়ের আগে কি বউকে দেখতে আছে? ভিন গায়ের মেয়ে, শুনেছি লেখাপড়া জানে না, খাজা মুখ্য। তুই চল না ভাই, তুই যদি বাবাকে বলিস আমার ইচ্ছা নেই, বাবা নিশ্চয়ই তোর কথা শুনবেন। আচ্ছা, যাব। পঙ্কজ নিজের বাড়িতে চিঠি দিল। তারপর ছুটি আরম্ভ হলে দুই বন্ধু নন্দনপুর গ্রামে চলল। পাটনা থেকে গয়া লাইনে মাইল 25 গেলে একটা ছোট্ট স্টেশন পড়ে। এইখান থেকে ট্রেন থেকে নেমে পড়তে হয়। তারপর 5 মাইল গরুর গাড়ির রাস্তা। হনুমন্তর বাবা গরুর গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। গরুর গাড়ির পুরনো গাড়োয়ান ছেদিরাম গোয়ালা প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল। আরো কয়েকজন যাত্রী উপস্থিত ছিল। পঙ্কজ আর হনুমান যে কামরা থেকে নামলো, সেই কামরাতেই একটি পরিবার উঠল। স্বামী স্ত্রী এবং একটি 10-11 বছরের ফুটফুটে মেয়ে। হনুমান তাদের চেনে না। সে তাদের পানে এক নজর তাকালো আর কামরায় গিয়ে বসলো, গাড়ি ছেড়ে দিল। ছেদিরাম চোখ মোটকে বলল, হনুমান ভাইয়া, কেমন দুলহান দেখলে? হনুমান অবাক হয়ে বলল, দুলহান? বউ কোথায়? ছেদিরাম বলল, বাহ, দেখলে না, শ্যামনন্দন সিং আর স্ত্রী তার মেয়ে রামদুলারিকে নিয়ে গোয়ায় পুজো দিতে গেল। ওই মেয়েই তো তোমার হবু বউ। হনুমান নাক সিটকে বলল, ওই পুচকে মেয়েকে? রাম রাম। পঙ্কজ হেসে বলল,
দেখতে কিন্তু ভারী সুন্দর, তোমার সঙ্গে খুব মানাবে। ধুত, ওইটুকু বিড়াল ছানার মতো মেয়ে আমি বিয়েই করব না। হনুমান মুখ গোমড়া করে গরু গাড়িতে উঠে বসলো। পঙ্কজ আর কিছু বলল না, গাড়িতে উঠলো, মালপত্র তুলে নিয়ে ছেদিরাম গাড়ি ছেড়ে দিল। পাথুরে রাস্তা, চারিদিকে দৃশ্য পাথুরে, উঁচু নিচু ঢেউ খেলানো জমি, সামনে দূরে ছোট ছোট লম্বাটে ধরনের পাহাড় কুমিরের মতো পড়ে আছে। তাদের ফাঁকে ফাঁকে চাষের জমি, গাছপালা গ্রীষ্মের তাপে শুকিয়ে গেছে। ঘন্টা দেড়েক পরে তারা গ্রামে এসে পৌঁছলো। বেশ বর্ধিষ্ণু গ্রাম, প্রায় 250 ঘর মানুষের বাস। বেশিরভাগই ভূঁইয়া রাজপুত, তাছাড়া 2-4 ঘর কামার, কুমোর, ময়রা, গয়লা, ছুতোর, নাপিতও আছে। গ্রামটি ভারী শ্রীমন্ত। একটা প্রকাণ্ড দিঘিকে ঘিরে লোকালয় গড়ে উঠেছে। কতদিনে পুরনো দিঘি কেউ বলতে পারে না। 4টি পাড়ে পাথর বাঁধানো ঘাট, মাঝখানে কাকচক্ষু জল টলটল করছে। অতি বড় অনাবৃষ্টির বছরেও দিঘির জল শুকোয় না। হনুমানদের বাড়িটা দিঘির পশ্চিম দিকে, ঘাটের ঠিক সামনে। সেকেলে গড়নের দোতলা বাড়ি, ছোট ছোট জানলা দরজা, মোটা কপাটের ওপর লোহার গুল বসানো, যেন ছোটখাটো দুর্গ। গরু গাড়ি গিয়ে বাড়ির সামনে দাঁড়াতেই হনুমন্তের বাবা রঘুবীর সিং বেরিয়ে এলেন। হনুমন্তর চেহারা যদি রাজপুতর মতন, রঘুবীর সিং চেহারা হচ্ছে রাজার মতন। বয়স 45, প্রসন্ন মুখ। তিনি এসে দাঁড়ালেন, হনুমন্ত পঙ্কজের পরিচয় দিল। তিনি হাসি মুখে বললেন, এসো বাবা, গরুর গাড়ি হঠরানিতে নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। দুজনের কাঁধে 2 হাত রেখে তিনি তাদের বাড়ির মধ্যে নিয়ে গেলেন। হনুমন্ত মায়ের সঙ্গে দেখা করতে দোতলায় চলে গেল। নিচের একটা ঘরে পঙ্কজকে নিয়ে গিয়ে রঘুবীর বসালেন। এই ঘরে তোমরা 2 বন্ধু থাকবা। ঘরে পাশাপাশি 2টো খাট পাতা, একটি চৌকির ওপর কুঞ্চি পোষ ঢাকা খাবারের স্তূপ। কিছুক্ষণ পরে হনুমন্ত ফিরে এলো, দুজনে খেতে বসলো। নানান রকম খাবার, কচুরি, সিঙ্গারা, বালুশাহী, গোলাপ জামুন, মতিচুর। দুজনে পেট ভরে খেল।
খাওয়া শেষ হলে হনুমন্ত বলল, চল পাঙ্কা, তোকে আমাদের গ্রাম দেখিয়ে আনি। তখন বেলা 11টা বেজে গেছে, মাথার উপর কড়া রোদ্দুর, কিন্তু রোদ্দুর ওদের গায়ে লাগে না। দুই বন্ধু গ্রামের রাস্তায় কিছুক্ষণ বেড়ালো। মাঠ কোটা একটা বাড়ির সামনে দিয়ে যাবার সময় শুনতে পেল মেয়েলি গলার কান্নার আওয়াজ। হনুমান দাঁড়িয়ে পড়ল। বাড়ির সামনে কেউ নেই। একটি বুড়ো লোক লাঠি ধরে রাস্তা দিয়ে আসছিল। হনুমান তাকে জিজ্ঞাসা করলো, মা তো ফেকুরামের বাড়িতে কান্নাকাটি কিসের? মা তো চিবিয়ে বলল, ফেকুরাম পরশু সকালে পাটনায় গিয়েছিল, কাল রাত্রিরে ফিরে আসবার কথা ছিল, কিন্তু ফেরেনি। আজ সকালে তার বউ বম দাস বাবাজির কাছে গিয়েছিল। বাবা ইশারায় জানিয়েছেন যে ফেকুরাম মরে গেছে। হনুমন্ত কি ভাববে কি বলবে বুঝে পেল না। বুড়ো মা তো নিজে থেকেই বলে চলল, ফেকু হঠাৎ বড়লোক হয়েছিল, 2 বছরে 10 বিঘে জমি কিনেছিল, বউকে সোনার গহনা দিয়েছিল, অত সুখ কি সহ্য হয়? বুড়ো লাঠি ঠুকে চলে গেল। দুই বন্ধু আবার চলতে শুরু করলো। যেতে যেতে পঙ্কজ জিজ্ঞাসা করলো, বম দাস বাবাজিটা কে? হনুমন্ত বলল, একজন সাধু, গ্রামের কিনারায় থাকেন, মৌনী সাধু, কারুর সঙ্গে কথা বলেন না, কেবল মাঝে মাঝে বম বম করেন, চল তোকে দেখাই। সাধুদের উপর পঙ্কজের ভক্তি ছিল না। সে একটু ঠাট্টা স্বরে বলল, সাধু বাবা বুঝি ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন? হনুমন্ত বলল, দূর, সেরকম সাধু নয়, কারোর সঙ্গে কথাই বলেন না, জপ তপ নিয়ে থাকেন। তবে কেউ গুরুতর প্রশ্ন নিয়ে ওর কাছে গেলে উনি ইশারায় জানিয়ে দেন। গ্রাম পেরিয়ে কিছু দূর পূর্ব দিকে গেলে একটা আম বাগান পড়ে। সেই আম বাগানে প্রকাণ্ড আম গাছের তলায় একটা চালা ঘর। ঘরের সামনে এক গাদা ছাই, এর ওপরে ধুনি জ্বলছে। ধুনির সামনে বসে আছেন বম দাস বাবাজি। বয়স আন্দাজ 50, বেশি দাড়ি গোঁফ নাই, মাথায় কাঁচা বাঁকা চুল কাঁধ পর্যন্ত এসেছে, কপালে ভস্ম টিকা। মুখের ভাব শান্ত, চোখে স্বচ্ছ সহজ দৃষ্টি। হনুমন্ত গিয়ে প্রথমে প্রণাম করল। পঙ্কজ হাত জোর করে মাথা নোয়ালো। বাবা হাসি হাসি মুখে দুজনের পানে চাইলেন। হনুমন্ত বলল,
আজ গরমের ছুটিতে বাড়ি এসেছি। এ আমার কলেজের বন্ধু। বাবা, ফেকুরাম নাপিত কি মারা গেছেন? বাবার মুখের হাসি মিলিয়ে গেল। তিনি স্থির হয়ে বসে রইলেন, উত্তর দিলেন না। গল্পের পরবর্তী অংশ শোনা যাবে দ্বিতীয় অংশে। গল্পের দ্বিতীয় অংশ শোনার জন্য কমেন্টে অবশ্যই জানান। গল্প বলা নিয়ে যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানিয়ে আমাকে সাহায্য করবেন। পুরনো রেডিওর গল্পে আপনাদের সকলকে অভিবাদন।